বন্ধুরা আসলে এইখানে এসে অনেকটাই ভালো লাগছে। একদম খোলামেলা একটা গ্রামের পরিবেশ। দেখেন আমি এখন আছি একটা চকের ভিতরে। চক বলেন অথবা অনেকে বিল বলে, যেটাই যে বলেন আমাদের বাংলাদেশেই ভাষা একটা এটা। তো দেখছেন চারিদিকে কত সুন্দর সবুজে সবুজের ছাওয়া। এটা হচ্ছে একটা ধানের বীজ তোলা দেওয়া হয়েছে। তো এই চারা থেকে ধান গাছ তারা এই জমিতে লাগাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখছেন সারি সারিভাবে সাজানো রয়েছে এক সময়কার গ্রাম বাংলার সেই ধানের যে নিচের অংশটুকু থাকে। তো আমাদের মাগুরা যশোর স্থানীয় ভাষায় আঞ্চলিক ভাষায় এটা বলা হয় নাড়া, অর্থাৎ খড়, যেটা ধানের যে খড়। তো এই ধান মূলত এখানে হচ্ছে পানির ভিতরে যে ধানগুলো হয়, তো সেই পানির ভিতরের নিচের অংশে যে ধানের নিচের অংশ পানির ভিতর থাকে, তো সেটাকে আমরা কিন্তু নাড়া বলি। আর সমতল জমিতে যে ধানগুলো আমরা চাষ করি, ধানগুলো লাগাই, সেই ধানের যে নিচের অংশ তাকে খড় বলি, আমরা খড় বলি, অনেকে খ্যার বলি গ্রামের, আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা খ্যার। তো এই খ্যার আর নাড়া, এটা হচ্ছে নাড়া। নাড়া অর্থাৎ পানির ভিতরে অংশ, যে ধানের জমিটা পানির ভিতর পড়ে, তো সেই পানির ভিতরের অংশটুকুর নাম হচ্ছে নাড়া। আর উপরের অংশ যেটা থাকে সেটা হচ্ছে খড়। তো এটা হচ্ছে একটা নিচু জমি যেখানে পানি থাকে। তো পানির ভিতরে যে খ্যার, সেই খ্যারের অংশটুকু দেখেন কত সুন্দরভাবে তারা এখানে সাজিয়ে রেখেছে মাটি থেকে। একদম মনোমুগ্ধকর, খুবই সুন্দর লাগছে আসলে বিষয়টা। তাদের এই কাজগুলো, এলাকার স্থানীয় চাষিরা, তাদের আসলে মন মানসিকতা অনেকটা সুন্দর বলে তাদের এই হাতের কাজগুলো অনেক সুন্দর। দেখেন কতটা সুন্দরভাবে তারা পরিপাটি করে সাজিয়ে রেখেছে এই ধানের নাড়াগুলো। দেখেন এই ধানের নাড়াগুলো কত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে চারিদিকে। তো এইরকম দৃশ্য আপনারা কে কে দেখেছেন? শৈশবকে হয়তো বা একটু মনে পড়ে যাবে, যারা 90 দশকে জন্মগ্রহণ করেছেন। অনেকের হয়তো বা এই দৃশ্য দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে যাবে। আমরা কিন্তু একসময় আমাদের যে জমিগুলো পানির ভিতরে থাকতো ধান, তো ওই জমি থেকে আমরা নাড়া উঠাইতে আনতাম, এগুলো দিয়ে কিন্তু আমরা রান্না করার কাজ করতো। নাড়া জ্বালিয়ে আমরা আগুন পোহাতাম, এই নাড়াতে আগুন লাগিয়ে আমরা আগুন পোহাতাম। অনেকেই ধান সিদ্ধ কাজে এই নাড়া ব্যবহার করেছে, অনেকেই ঘর, এই নাড়া দিয়ে কিন্তু ঘরও বানাতো। তো সেই দৃশ্যগুলো আসলেই। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? তা আপনি কোথায় গিয়েছিলেন? মাছ মারতে, মানে এইটা কি, এটার নাম কি বলে? দাওয়া জালি। তো মাছ পাইছেন? হ্যাঁ, মাছ নিয়ে গেছে বাড়িতে না, আনতিছে। তো এই যে রাখছেন এগুলো ধানের ছিল নাকি? হ্যাঁ, এগুলোর নাম কি বলে আপনাদের এখানে? আমন ধান। মানে এইগুলোকে নাম বলে কি এখন যেভাবে রাখছেন এর নাম কি? ভুট্টি, গুটি কয় না? তো বন্ধুরা এটা হচ্ছে গাজীপুরের কাশিমপুর থানা। তো কাশিমপুর থানার নদীর পার। তো নদীর পার এখানে কিন্তু এইকে বলে ধানের গুট্টি বলে, কিন্তু আমাদের এখানে এর বলে নাড়া বলে। তো এগুলো কি কাজে ব্যবহার করবেন এখন? পুরাই দিবেন এখানে, পুরাই দিবেন না কিন্তু বাড়ির কোনো কাজে, বাসায় নেবেন না? তো বন্ধুরা তারা কিন্তু এগুলো জ্বালানি কাজে ব্যবহার করার জন্য রেখেছে নাকি? তো ওই যে আঙ্কেল বলছে যে তারা এগুলো শুকানোর পরে বাড়িতে নিয়ে জ্বালানি কাজে ব্যবহার করবে। তো আসলে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে, জায়গাটা সেই মনটা অনেক জুড়িয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে শেয়ার করে দেবেন।